হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, তোমাদের অনেকের ডিমান্ড ছিল যে স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারের সাজেশন গুলো কি দেবেন না 2024-এর? অবশ্যই দেবো, কেন দেবো না বাবা। তোমরা ধৈর্য ধরে বসে আছো আর আমি দেবো না, এটা কখনো হয়? হবে না। তো দেখো, চলো শুরু করছি আজকের ক্লাসটি। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে যারা ব্যাক পেপার রয়েছে, যাদের ব্যাকে আছো স্টুডেন্টরা, তাদের জন্য 2024-এর কিন্তু সাজেশন ডিএসসি পলিটিক্যাল সায়েন্স। ওকে, তো ডিএসসি পলিটিক্যাল সায়েন্স একদম শেষ মুহূর্তে তোমাদের সাজেশনে কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তো করবোই আজকে। কিন্তু তার আগে বলবো, তোমাদের যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে প্রত্যেককে রেফার করো আমাদের ইউটিউব চ্যানেল, কারণ এখানে আমরা বিস্তারিতভাবে প্রচুর কিছু কিন্তু দেবো। এবং তোমরা আমাদের নাম্বারও শেয়ার করতে পারো তাদের সাথে, 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। তোমাদের জানো কোর্স ফি যেটা রয়েছে, একটা সাবজেক্টের নোটস নিতে চাইলে 199, দুটো নিলে 299, তিনটে নিলে 399, এবং চারটে নিলে 499 কিন্তু আমাদের পুরো কোর্স ফিটা। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ফার্স্ট কোর্সের জন্য ডিএসসি পলিটিক্যাল সায়েন্স তোমাদের যেগুলো পড়তে হবে, 3 মার্কস প্রথমে আলোচনা করব। 3 মার্কসের কি কি প্রশ্ন পড়তে হবে দেখে নাও একটু। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, গণপরিষদ বলতে কি বোঝো, ভারতীয় উপরাষ্ট্রপতি, 4 নম্বর লোকসভার অধ্যক্ষ, ভারতীয় হাইকোর্টের গঠন, ভারতীয় দল ব্যবস্থার বৈশিষ্ট্য, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য, বিচার বিভাগীয় সক্রিয়তা, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলা যে কোনো 3টা বৈশিষ্ট্য লিখবে যদি আসে। ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ভারতীয় হাইকোর্টের গঠন, ভারতীয় মন্ত্রী পরিষদ ও ক্যাবিনেটের মধ্যে সম্পর্ক আলোচনা করো, দেন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, দেন নিয়মতান্ত্রিক শাসক, এবং শেষ প্রশ্ন স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো। এবার আমরা চলে আসবো 6 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে, যে কি কি রয়েছে 6 নম্বরের প্রশ্ন এবং তোমাদের পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ। ভারতীয় গণপরিষদের লক্ষ্যগুলি আলোচনা করো, দেন ভারতীয় সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারের প্রকৃতি ও সীমাবদ্ধতা লেখো, দেন ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, দেন লোকসভা ও রাজ্যসভার মধ্যে কার্যাবলী সংক্রান্ত সম্পর্ক আলোচনা, ভারতীয় নির্বাচন কমিশনের গঠন এবং কার্যাবলী বিশ্লেষণ করো, দেন ভারতীয় রাজনীতিতে জাতি প্রথার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, দেন ভারতীয় গণপরিষদের লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো, দেন ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। স্ক্রিনশট করে নিতে পারো এগুলো বিষয়। গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা সংক্ষেপে আলোচনা করো, দেন লোকসভা ও রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো, ভারতীয় সংবিধানের সংশোধনী প্রক্রিয়াগুলি সংক্ষেপে আলোচনা করো, দেন ভারতীয় সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকারের প্রকৃতি ও সীমাবদ্ধতা লেখো। এবার আলোচনা করো 12 নম্বরের প্রশ্নগুলো। কি কি রয়েছে দেখো 12 নম্বরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি সমালোচনামূলক আলোচনা করো, ভারতীয় রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত বিশেষ ক্ষমতা উল্লেখ সহকারে অন্যান্য ক্ষমতা ও পদমর্যাদার বিশ্লেষণ করো। দেন হচ্ছে ভারতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতির আলোচনা করো, ৭৩তম সংবিধান সংশোধন আইনের বিশেষ পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উপর সংক্ষিপ্ত বিবরণ আলোচনা করো, দেন ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির উত্থান বিশদভাবে পর্যালোচনা করো, এই উত্থান কিভাবে ভারতের ভোট রাজনীতিকে প্রভাবিত করছে। ঠিক আছে, এটা একটু পড়বে। ভারতীয় সংবিধানের ৩৭০ নং ধারার উপর একটি বিতর্ক প্রস্তুত করো। লোকসভা রাজ্যসভার মধ্যকার সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এলাকা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো, তুমি কি মনে করো এটি সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় রাষ্ট্রপতি ক্ষমতা পদমর্যাদা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% কমনের মধ্যে। দেন সুপ্রিম কোর্টের ক্ষমতা গঠন কার্যাবলী এটা পড়বে। নির্দেশমূলক নীতিটা হালকার উপর দিয়ে পড়ে নিবে, না পড়লেও চলবে বলতে পারো। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। যারা অন্য কোনো সাবজেক্টে ব্যাক আছে, আমরা প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের জন্য দেবো, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আসবো, সাজেশন গুলো আলোচনা করবো, প্রত্যেকটা বিষয় তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।